আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চারজন ব্যক্তিকে এই গোটা পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছে। এই চারজন ব্যক্তির মধ্যে দুইজন হচ্ছে কাফের আর দুইজন হচ্ছে মুমিন। আল্লাহ পাক দুইজন কাফেরকেও ক্ষমতা দিয়ে দেখেছেন কেমন করে রাষ্ট্র চালায়, কেমন করে পৃথিবী চালায়। আল্লাহ পাক দুইজন মুমিনদেরকেও পৃথিবীর ক্ষমতা দিয়ে দেখেছেন মুমিন ব্যক্তি কেমন করে চালায়। এই চারজন পৃথিবী শাসন করা ব্যক্তিদের মধ্যে প্রথম যেই মুমিন দুই ব্যক্তি, এই মুমিন দুই ব্যক্তির মধ্যে একজনের নাম হচ্ছে জুলকারনাইন। একজনের নাম কি? জুলকারনাইন। আর দ্বিতীয় জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সুযোগ দিয়েছে। এই সুলাইমান আলাইহিস সালাম তার একটা তখ্ত ছিল। আপনি মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর ঘটনা কি? আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার আমাদের সুযোগ হয় না। আমরা এমন লক্ষ কোটি কোটি মানুষ আছি, পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার আমাদের সুযোগ। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কিভাবে পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়েছেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো জিনিস অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে একটা তখ্ত দিয়েছেন। কি দিয়েছেন? কথা বলেন, কি দিয়েছেন? কোরআনে হাকিমের মধ্যে সে কথা কোট করা আছে। সুলাইমান আলাইহিস সালাম এই তখ্তর মধ্যে উঠে বসে, এই তখ্তের মধ্যে বসে তিনি শুধু জায়গার নাম বলতেন, ও তখ্ত আমি এখান থেকে ওই জায়গায় যাব। তাফসীরের মধ্যে বয়ানে এসেছে তিনি তখ্তের মধ্যে উঠে শুধু বলতেন আমি অমুক জায়গায় যাব। তিনি চোখটা বন্ধ করতেন, চোখ মেলে দেখতেন ওই জায়গায় চলে গিয়েছে। এবার লক্ষ্য করেন কত বড় হিম্মত, কত বড় পাওয়ার, কত বড় মর্যাদা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। এই সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর ও প্রান্ত থেকে এ প্রান্তে, এ প্রান্ত থেকে ও প্রান্তে চোখের পলকেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে। তিনি শুধু একদিন অহংকার বশত, কি বশত? কথা বলেন, অহংকার বশত। আপনি আলেম বলেন, সাধারণ শিক্ষিত বলেন, শিক্ষিত বলেন অথবা নিরক্ষর বলেন, ধনী বলেন আর গরিব বলেন, যেই সমস্ত লোকগুলো শুধু অহংকার করে কোনো কথা বলবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার এই কথাকে বরদাস্ত করবে না। এই অহংকারের শাস্তি আল্লাহ পাক তাকে দেবেই দেবে, দেবেই দেবে, এর মধ্যে কোনো সন্দেহ। সুলাইমান আলাইহিস সালাম শুধু একটুকু বলেছেন, এই তত্ত্বটা আমার কথা শুনে, শুধু মুখ থেকে এই শব্দটুকুন বের করেছেন, এই তত্ত্বটা আমার কথা শুনে। কিন্তু পরবর্তীতে তিনি যখন নেক্সট টাইম তক্তের মধ্যে উঠলেন, তক্তকে বারবার 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 বলতেছেন আমাকে এখান থেকে নাও আরেক জায়গায়। তক্ত কিন্তু মাটি থেকে, জমিন থেকে উঠে না। এটা কি অহংকারের শাস্তি নয় কি? এই সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহ পাক গোটা পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছেন, এত প্রজ্ঞা এত জ্ঞানের অধিকারী করেছেন। আপনার জমিনের পিপিলিকা হতে আকাশের পাখি পর্যন্ত, সমুদ্রের মাছ এবং জঙ্গলের গাছ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের ভাষা বুঝতেন। এবং সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা থেকে শুরু করে আকাশের পাখি, জমিনের পিপিলিকা, সাগরের মাছ, জঙ্গলের গাছ গাছালা সব কিছুর ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এমন ভাষা বুঝার মতো আল্লাহ পাক আর কাউকে সুযোগ দেন নাই, দেন নাই। এই সুলাইমান আলাইহিস সালাম শুধু মনে মনে এতটুকু বলেছেন, তক্ত আমার কথা শুনে। এই সামান্য অহংকারটুকু করার কারণে এই তক্ত আর জমিন থেকে উঠছে না। কারণ এই তক্ত কি সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে নাকি আল্লাহর কথা শুনে? কথা বলেন, কার কথা শুনে? এরপরে তিনি আল্লাহর কাছে মাপ চাইলেন, ক্ষমা চাইলেন, মালিক আমি তো অহংকার করেছি, শয়তানের বশবর্তী হয়ে আমি অহংকার করেছি, মালিক আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। এরপরে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন।
এবার খুব লক্ষ্য করেন, মুমিনদের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক গোটা পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছেন কে? এবার দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। সূরাতুল কাহফের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। এবার বাদশা জুলকারনাইন তিনি পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত মুহূর্তের মধ্যে চলে যেতেন। একদিন তিনি পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি একটা জাতিকে দেখতে পেলেন। ওই জাতিটা খাটো, নাক চ্যাপ্টা, ঠিক মানুষের আকৃতি হলেও তাদেরকে মানুষের মতো লাগে না, ছোট ছোট। কোরআনে পাকের সূরাতুল কাহফের মধ্যে যে প্রাণীগুলো বা যে ব্যক্তিগুলো অথবা যে মানুষগুলো তাদের নাম দেওয়া হয়েছে ইয়াজুজ মাজুজ। এবার খেয়াল করেন, বাচ্চা বেশি, যে বাচ্চা বেশি দুষ্টামি করে, যে বাচ্চা বেশি শয়তানি করে, মা বাবা তাকে বলে থাকে এই বাচ্চা ইয়াজুজ মাজুজের মতো করে, ঠিক কিনা? এই ইয়াজুজ মাজুজ খুব দুষ্টু ছিল। ওই এলাকার মানুষের অনিষ্ট করত, ক্ষেতের অনিষ্ট করত, ফসলের অনিষ্ট করত, খাদ্যের অনিষ্ট করত, মানুষের অনিষ্ট করত। সুলাইমান আলাইহিস সালাম যখন সেই প্রদেশে, সেই জনপদে পৌঁছে গেলেন, সেখানে যাওয়ার পরে মানুষ সুলাইমান আলাইহিস জুলকারনাইনকে দেখে চলে আসলেন। আসার পরে বললেন, বাদশা কেমন আছেন? জুলকারনাইনও বললেন, আপনারা কেমন আছেন? আমরা তেমন ভালো নাই। কেন ভালো নাই? কি জন্য ভালো নাই? আমরা আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি, আমরা আপনার কাছ থেকে নিষ্কৃতি চাচ্ছি। এই জাতিগুলো আমাদের উপরে হামলা করে, আক্রমণ করে, এই জাতিগুলো আমাদের ক্ষেতের নষ্ট করে, ফসল নষ্ট করে, এই প্রাণীগুলো আমাদের খাদ্যের নষ্ট করে, মানুষের নষ্ট করে, অনিষ্ট করে। সুলাইমান জুলকারনাইন ডেকে বললেন, শোনো, তোমরা লোহা আনো, আগুন আনো, হাতুড়ি আনো, আমি এই ইয়াজুজ মাজুজের একটা ব্যবস্থা করব। তিনি ওই জাতির মধ্যে আর ইয়াজুজ মাজুজের মাঝখানে একটা দেয়াল দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? কথা বলেন, কি দিলেন? দেয়াল দিয়ে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই ইয়াজুজ মাজুজ এই দেয়ালটা তাদের জিহ্বা দ্বারা চাটতেই থাকে। যখন সন্ধ্যাবেলা হয়ে যায় তখন চেটে চেটে যখন শেষ মুহূর্তে আসে তখন একজন আরেকজনকে বলে, বাকি অংশটা আমরা আগামী দিন ধরব। ঠিক এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আজও চলে, এখনো চলে, এই সময় পর্যন্ত চলে। প্রত্যেক দিন সকালবেলা এসে এই দেয়ালটা চাটা শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত যখন সামান্য পরিমাণ থাকে তখন তাদের মনের ভিতরে এটা আসে যে আমরা এটা আগামী দিন ধরব। আসলে এটা তাদের মনের ভিতরে এনে দেন কি? তাদের মনের ভিতরে এনে দেন কে? কিয়ামত পর্যন্ত এভাবে তারা থাকবে। কিয়ামতের পূর্বক্ষণে এই ইয়াজুজ মাজুজ আসবে। সুলাইমান আলাইহিস জুলকারনাইন এভাবেই মানুষের খেদমত করতেন পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, ঢাকা থেকে রামগুতি আসার সুযোগ হয়, ঢাকা থেকে অন্য প্রান্তে যাওয়ার সুযোগ হয় না। গণভবনে থাকে, বাসার ভিতরে এয়ার কন্ডিশনের ভিতরে থাকে, এসি গাড়িতে চলাফেরা করে কি করে না? বাদশা হতে হলে, রাষ্ট্রপ্রধান হতে হলে এমন হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। দিনের বেলা ডিউটি করবে, রাতের বেলা জনগণের খোঁজ খবর নেবে। এমন নেতা হওয়া দরকার আছে কি নাই? এমন নেতা হওয়া দরকার আছে কি নাই? এবার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মধ্যে দুইজন ব্যক্তিকে গোটা পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছে। কয়জন ব্যক্তিকে? একজন ব্যক্তি হচ্ছে নমরুদ। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছেন। কিন্তু এই নমরুদের নামটা কিয়ামত পর্যন্ত মানুষ ঘৃণার মুখে নিবে, ঠিক কিনা? আর দ্বিতীয় যে কাফেরদের মধ্যে যে ব্যক্তিকে গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন তার নাম হচ্ছে বখতে নসর। এই না দুইটা নাম কিয়ামতের আগ পর্যন্ত মানুষ ঘৃণার চোখে নিবে কি নেবে না?
ঘৃণার দৃষ্টিতে দিবে, ধিক্কার দিবে, প্রতিনিয়ত দেবে কি দেবে না? ফেরাউনকে ধিক্কার দেবে। আজও পর্যন্ত কোনো একজন মানুষের নাম কি ফেরাউন হয়েছে, নমরুদ হয়েছে, সাদ্দাদ হয়েছে, আবু জাহেল হয়েছে, আবু লাহাব হয়েছে, উতবা হয়েছে, সাইবা হয়েছে? কেন হয় নাই? মক্কায় আপনি যখন যাবেন, কাবা ঘরের পাশে দেখবেন আবু জাহেলের বাড়ি, আর অপর সাইডে বিশ্ব নবীর বাড়ি। আপনি যখন বিশ্ব নবীর বাড়ির দিকে তাকাবেন, মহাব্বত চলে আসবে, কান্না চলে আসবে, আপনার দু চোখ দিয়ে পানি চলে আসবে, এটা আমাদের মুহাম্মদের ঘর। আর যখন আপনি আবু জাহেলের বাড়ির দিকে তাকাবেন, অটোমেটিক আপনার ভিতর থেকে একটা ঘৃণা সৃষ্টি করে দিবেন কে? এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিনি সেই মহাপরাক্রমশালী সত্তা যার হাতে গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব এবং ক্ষমতা। ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য বলেন, রাসূল আপনি বলুন কুল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানান দিয়ে দেন, আসমান এবং জমিন, পৃথিবীর সমস্ত রাজত্ব এবং ক্ষমতার মালিক একমাত্র কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের ব্যক্তিকেও ক্ষমতা দেবেন, আবার ইমানদার ব্যক্তিকেও ক্ষমতা দেওয়ার পরে তিনি দুই ব্যক্তিকে কম্পেয়ার করবেন, কারা কেমন করে তার বান্দাদের কাছে যায়, তারা কেমন করে তার বান্দাদের খোঁজ খবর নেয়, এবং তারা কেমন করে সংসদ রাষ্ট্র চালায়।